মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে প্রান্ত দিয়ে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে 8টা বাজতে যায়। তা ঘুম থেকে উঠেই সবার আগের কাজটা করে নিচ্ছি। পুরো ওপর ঘর থেকে পুরো নিচ ঘর পর্যন্ত ঝাড় দেওয়া দিই, কারণ ঝাড়টা দিয়ে রাখলে না পুষতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় পোছাটা। আর কর্তামশাই তো ভোরবেলা বেরিয়ে গেছে কর্মক্ষেত্রে। তা শ্যামলদা মাছ নিয়ে আসবে, তা শ্যামলদাকে ফোন করে বলা হয়েছে যে 9টা নাগাদ আসতে। তা 9টার সময় মাছটা নিয়ে এলে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না বসিয়ে দেবো। বাটি নিয়ে দৌড় দিলাম, শ্যামলদা চলে এসছে। এই যে শ্যামলদা আজকে অনেকগুলো মাছ নিয়ে এসছে, কিন্তু পোনা মাছটা একটু খেতে ইচ্ছা করলো। আর এত গরম পড়েছে, মনে হলো একটু পাতলা পাতলা ঝোল করলে ভালোই হবে। আর কর্তামশাই যেহেতু এত গরমেতে রাস্তায় বেশিরভাগই থাকে, তার জন্য ভাবলাম যে না, রুই মাছটাই নেই। আর মাছটা দেখে আমার খুব ভালোও লাগলো। আর এই যে এখানে নিয়ে নিয়েছে। আর জানো তো, রুই মাছের আঁশ ছাড়াতে গেলে আমার নোকে খুব লাগে। আর আমরা যদি জলের মধ্যে মাছগুলো যদি ভিজিয়ে আঁশগুলো ছাড়াই, তাহলে কিন্তু আঁশগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, আর হাতেও আঙুলেতেও লাগে না। তা সেইভাবে কিন্তু আমি মাছগুলো ছাড়িয়ে নিলাম। আর তারপর মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপর সবজিগুলো আছে, সবজিগুলো ঝটপট করে কেটে নেবো। তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেল, সাদা ধবধবে করে দিয়েছি। চলো তোমাদের সাথে গল্প শুরু করি। আর গল্প করতে করতে টপাটপ রান্নাগুলো আমি সেরে নেই। সূর্য কেন ওঠে জানো বন্ধুরা? সূর্য বলতে চায় রাতের পর যেমন দিন আসে, তেমনি দুঃখের পরও সুখ আসে। সূর্য বোঝাতে চায় রাতের বেলা সূর্য যেমন দেখা যায় না, তেমনি কালো নিয়মেও দুঃখের সময়গুলোতেও সুখ এইভাবেই অদৃশ্য হয়ে যায়। সূর্য দেখাতে চায় মেঘ যেমন তাকেও কখনো কখনো ঢেকে দেয়, তেমনি সৎ মানুষদেরও জীবনে কখনো কখনো নানা সমস্যা বা বাধার মেঘ ঘনিয়ে আসে। সূর্য আমাদের শেখাতে চায়, কি চায় জানো? সে নিজে জ্বলে গোটা পৃথিবীকে যেমন আলো দিয়ে যাচ্ছে, এমনকি চাঁদও যেমন তার আলোতে আলোকিত করছে। তেমনি যেভাবে হোক না কেন, গোটা পৃথিবীতে আলো ছড়াতে চাইলে নিজেকে সূর্যের মতো প্রথমে জ্বলতে হবে। তাই জীবনের পথে বাধা বিপত্তি দুঃখ বেদনা ঘাত প্রতিঘাত আসলে হতাশ না হয়ে এগিয়ে চলো বন্ধুরা। সূর্য ভোর আসবেই আসবে একদিন। বন্ধুদের সাথে গল্প করতে করতে সময় যে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। আর তোমাদের কমেন্টের কিন্তু আমি অপেক্ষা করে থাকি। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে আমার কিন্তু খুব ভালো লাগে। বন্ধুদের কাছে আর একটা ছোট্ট আবদার, কমেন্টের সাথে সাথে একটা লাইক কিন্তু করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে। অনেকটা কাজ করে নিলাম, টপাটপ করে দেখো সবজিগুলো আমি কেটে নিলাম। আর লঙ্কা কাটতে গিয়ে জানো, কাঁচি দিয়ে কাটলে কি হয়, হাতে লাগে আর বুঝি না, আর ব্যাস ওই হাতটা আমি মুখে চোখে দিয়ে দিই, তারপরে জ্বলতে থাকে। ঝোলটা আমি একদম প্লেন করব। আগে মাছগুলো একটু হালকা ভেজে নিলাম, তারপরে ওই ভাজা তেলের মধ্যেই 5 ফোড়ন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর দেব ওর মধ্যে আলু ঝিঙেটা দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে হলুদ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে এখানে রয়েছে একটা গোটা টমেটো আর সামান্য একটুখানি ওই আদাটা গ্রেট করে দিলাম। আর ওর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরেটা একটু নয়, একটু বেশিই লাগবে, যেহেতু সেদ্ধ ঝোল। আর ঝোলটা না সেদ্ধ হলে কি যে খুব সুন্দর হয়েছিল, তোমরা খেয়ে দেখবে খুব ভালো হয়। আর যদি এরকম পোনা মাছ জ্যান্ত মাছ হলো তো ব্যাস,
তাই এবার জলটা দিয়ে দিলাম, ঝোলটা যেই ফুটে এলো এইবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আর একটু ফুট হলেই নামিয়ে দেবো। এদিকে কর্তামশাই চলে এসছে, এসে চান করে চলে এলো, এই যে খাবার দিয়ে দিলাম, মাছ ভাজা রেখেছিলাম আর একটু ঘি দিয়ে দিয়েছি, তা সেটা দিয়ে খাচ্ছে। আর তোমাদেরকে একটু আজকে কি রান্না করেছি সেগুলো দেখিয়ে দিলাম। আজকে তো শুধু মাছের ঝোল করেছি, কারণ আমি একটু বেরোবো, কোথায় যাব তোমাদেরকে তো সঙ্গেই নিয়ে যাব। তাই যে কর্তামশাইও বেরিয়ে পড়লো আর আমিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমিও কিন্তু বেরিয়ে পড়লাম। মাঝখানে অনেকটা সময় গেছে, সেটা শেয়ার করিনি, আজকে ঘরের কোনো কাজকর্মই তোমাদের দেখাতে পারলাম না। তাই এই যে সেজে গুজে চলে এলাম, আর 3 বান্ধবী মিলে যাচ্ছি। আরেক বান্ধবী পৌঁছে গেছে যেখানে যাচ্ছি আমরা, ওর পাশেই ও গেছিলো, তাই কর্মক্ষেত্র ওখানেই ছিল, তা ওখান থেকেও চলে গেল। তা ও বারে বারে ফোন করছে, আর জানো না আমার পায়ে না শিরায় টান পড়েছে, আর আমি হাঁটতে পারছি না, এত ব্যথা করছে। কিন্তু ওই যে বন্ধু ডেকেছে, বন্ধুর ডাকে যাব না, এই যে ঘোরাতে ঘোরাতে যাচ্ছি। আর মৌ তো টেনে হিঁচড়ে নিয়েই যাবে, যদি বলেছি যেতে পারবো না, ও হয়তো বাড়িতে এসে তুলে নিয়ে যাবে। তোমাদেরকে বলে দেই, যাচ্ছি মৌয়ের ছোটোবেলায় মানে ওর স্কুল ফ্রেন্ডের বাড়িতে। তা ও আমাদেরও বন্ধু হয়ে গেছে। বিয়ের পর দেখবে মেয়েদের একবার থাকে বাপের বাড়ির বন্ধু, তারপরে শ্বশুর বাড়ি, এখানে এসে আবার বন্ধু, তাই না? বন্ধুত্ব মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যে বলে মনু ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টিয়ে যাওয়া নয়, সময়কে পাল্টে জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। আর এই দেখো, এই বান্ধবীর বাড়িতে এসেছি, ও আমাদেরকে চা করে খাওয়াচ্ছে, আর ছাদে উঠবে কখন থেকে বলছিল। আর দিনের বেলা এলে ছাদটা খুব সুন্দর লাগতো, জানো তো। এখান থেকে না তোমাদের এই যে একটা হোটেল দেখাতে, ওই দেখো জল জল করছে, দেখেছো? ওটা একটা হোটেলটার নামটা আমি না ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। খুব নাম করা হোটেল, জানো তো। তা সবাই মিলে এবার এখানে একটু ফটো তুলবো, তা সেলফি করবো। আর ওই বান্ধবীর মেয়ে ছিল ওটা। তাই দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি, বাড়িতে যাব। বাড়ি যাবার আগে কিছু কেনাকাটা রয়েছে আমার, তা সেইগুলোই কেনার জন্য আবার নামতে হবে। তা বাসে করে ট্রেনে করে কেনাকাটা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিলাম। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার প্রথমবার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে যে বেল আইকন ওটা টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দিনের বেলা দেখিয়েছিলাম এই প্যান্ডেলটা, এবার রাত্রের বেলাও দেখো ওই দিক দিয়েই যাচ্ছি, বাড়ি ফিরছি। কে বলেছি যে তুমি আমাকে একটু ফোন করে মনে করে দেবে কি কি নিতে হবে তোমার। তাও ফোন করে এসেছে, 3 বার ফোন করা হয়ে গেছে। তা বাড়িও চলে এসেছি, এদিকেই ভিডিও শেষ করব, আবার আসবো নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।